বর্ষাকে কমলিনী উচিত শিক্ষা দিল। আজকের এপিসোডে এটাই দেখা যাবে। তো আজকের পর্বটি দেখতে গেলে চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের পর্বের প্রথমেই দেখতে পাবো স্বতন্ত্র কমলিনীকে ফোন করেছে। স্বতন্ত্র কমলিনীকে ফোন করে বলে ডিভোর্সের জন্য দেখবে কোর্ট থেকে চিঠি আসবে, সেই কথাটাই জানায়। এটাও বলে তুমি কি পেয়েছো সেই চিঠিটা? স্বতন্ত্র বলছে কমলিনীকে, কিন্তু কমলিনী বলে না আমি পাইনি। তখন স্বতন্ত্র বলে আমি পেয়েছি, যদি তোমার দরকার লাগে তুমি কপি করে নিতে পারো। স্বতন্ত্র বলে আচ্ছা আমার খুব খারাপ লাগছে তোমাদের দুজনের ডিভোর্স করাতে। কমলিনী তখন বলে তাহলে তুমি কি চাও আমি ওই লোকটার সাথে সংসার করি? তখন স্বতন্ত্র বলে না আমার খারাপ লাগছে সেটাই বললাম তোমাকে, তুমি জাজমেন্ট হচ্ছ কেন? তখন কমলিনী বলে আমাকে তুমি হেল্প করছো, তুমি তো আমাকে ডিভোর্সটা করাচ্ছ না, মন আমাকে কাকামণি হেল্প করছে। তখন স্বতন্ত্র বলে তোমার পরিবারে হেল্প করা আর আমার হেল্প করার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার পরিবারে হেল্প করতেই পারে, কিন্তু আমি যদি তোমাকে হেল্প করি তাহলে সকলে বলবে ডিভোর্স করানোর জন্য আমি নাকি মরিয়া হয়ে উঠেছি, আমার কোনো আত্মসম্মানে লাগবে। সব থেকে বড় কথা সবাই তোমাকে অসম্মান করবে, কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত যা কিছু হয় মেয়েদেরকেই দায়ী করা হয় আর অসম্মান করা হয়। কমলিনী বলে এই অসম্মান আমাকে সহ্য করতে হচ্ছে, তার থেকে বড় কিছু তার হবে না। তবুও তোমাকে বলে রাখি যদি তুমি জড়াতে না চাও এই ব্যাপারে নিজেকে এই ব্যাপারগুলো থেকে সরিয়ে নিও। আমার তখন স্বতন্ত্র বলে আমার পক্ষে দূরে থাকা সম্ভব নয় এইসবের থেকে, সেটা আমি পারবো না। কমলিনী বলে আমি তোমাকে বলছি। কমলিনী বলে এই যে তুমি বললে ডিভোর্সের জন্য একটা চিঠি এসেছে আর পরশু থেকে এই কেসটা শুরু হবে, এটা ভেবেই আমার জন্য একটা মুক্তির স্বাদ পাচ্ছি। কিন্তু যদিও মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়নি, কমলিনী বলে আমি লড়াই করতে পারি, আমি এক পাও পিছুবো না। এর জন্য যাবতীয় যা খরচা সেটা তো কাকামণি করছে, কাকামণির কাছ থেকেও আমার টাকা নিতে কোনো ইচ্ছা নেই, তবুও আমাকে কারোর না কারোর কাছে তো হাত পাততেই হবে। তখন স্বতন্ত্র বলে তোমার কাছে টাকা আছে, তুমি কোনো না কোনো দিন কাকামণিকে শোধ করে দিও, কারণ আমার অবর্তমানে যা কিছুই থাকবে সবই তোমার, আমি সেই রকমই পাকাপুক্ত ব্যবস্থা করে যাব। তখন কমলিনী বলে সকাল সকাল উঠে এসব বাজে কথা বলো না দেখিনি, মধ্যা কথায় আসি। আমার লোকটাকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তার নিশ্চয়ই গুটি সাজানো হয়ে গেছে, সেই মোহিনীকে তার মেয়েকে অন্য কোথাও রাখারও ব্যবস্থা করেছে, আর মায়ের গয়না দক্ত দিয়েছে, সেখান থেকে কিছু তো পয়সা পেয়েছে, সেখান থেকে নয় কোর্টের লয়ারও ভালো রাখবে। তুমি কি জানো কোন লয়ার রেখেছে? স্বতন্ত্র বলে না এখনো জানা হয়নি, কারণ আমরা তো আমাদের পয়সা দিয়ে ওই মেয়েটাকে সরিয়ে দেয়, তাহলে আমি তো কোনোভাবেই প্রমাণ করতে পারবো না যে বিয়ে করেছে। লিভিং পার্টনারকে তো আর কখনো বউ বলা চলে না, হাজারটা কথা বানিয়ে বলবে। কমলিনী বলে যাই হোক অনেক দিন পর আমি মুক্তি পাবো এটা ভেবেই আমার ভালো লাগছে, কিন্তু এই একটাই চিন্তা রয়ে গেছে। কিন্তু স্বতন্ত্র তখন বলে 20 বছরটা কম নয়, 20 বছরে অনেক কিছু বদলে যায়, পাল্টে যায়, তা তুমি অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি তো সৎ, তোমার অত চিন্তা করার কিচ্ছু নেই, তুমি অত ভেবো না কমলিনী। তখন স্বতন্ত্র এও বলে আচ্ছা আমরা বিবাহিত নাই হতে পারি সমাজের কাছে, তাও আমরা নিজেরা তো মনে মনে জানি আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অপরের চিরসখা, আমরা বিবাহিত। তা কমলিনী বলে আজকে আমি অপমান সহ্য করতে করতে গলা শুদ্ধ পাকে ডুবে আছি। স্বতন্ত্র বলে তুমি চিন্তা করো না, এই পাক থেকে তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসবে, তোমাকে আমি ভালোবাসি কমলিনী। আর কমলিনী বলে তোমার এই কথাটা শুনে আমার কান জুড়িয়ে গেল। স্বতন্ত্র বলে তুমি আর কিছু বলবে না? তখন কমলিনী বলে তোমার কথা শুনে আমার কান জুড়িয়ে গেল, আমার দু চোখ ভরে গেল, তুমি হয়তো সামনে থাকলে দেখতে পেতে, আমার দু চোখ ভরে গেছে এই কথা শুনে। দুজনে ফোনটা রাখবে বলে ঠিক করে, কিন্তু তার আগে স্বতন্ত্র বলে তুমি ভালো থেকো আর ঠিক সময়ে যেন খেয়ে নিও, এই বলেই দুজনায় ফোনটা রেখে দেয়। চন্দ্র বাড়ির ভেতরে প্রবেশ করে একটা চিঠি নিয়ে, আর মা মা বলে চিৎকার করে। চন্দ্র বলে মা দেখো একটা চিঠি এসেছে। মা বলে কিসের চিঠি? তখন চন্দ্র বলে ডিভোর্সের জন্য চিঠি, তোমার বৌমা চেয়েছে ডিভোর্স, তার জন্যই চিঠি এসেছে। বলে এ কি কথা বলছিস রে? চন্দ্র মাসি তখন বলে ওঠে বৌমা শেষ পর্যন্ত ব্যাপারটা কোর্টেই নিয়ে গেল। তখন চন্দ্র বলে হ্যাঁ ঠিকই বলেছ। তখন চন্দ্র এও বলে আমার কাছে যেটা সত্যি সেটা সত্যি, আমি তো মিউচুয়াল ডিভোর্সে রাজি হইনি, সেই জন্যই ও কোর্টে নিয়ে গেছে ব্যাপারটা। 20 বছর পর ও যদি ডিভোর্স চায় বা মুক্তি চায় আমি তো তাতে নাও রাজি হতে পারি। বর্ষা বলে ঠিকই তো, আপনি তো মর্যাদাই দিতে চাইছেন বাবা। হ্যাঁ ঠিকই তো, ওনার অসুবিধা হচ্ছে উনি বিয়ে ভাঙছেন,
আপনি একদম ডিভোর্স দেবেন না তো বাবা। বর্ষা এই কথা বলে চন্দ্রকে। কুর্চি বলে তাহলে তুমি দুই বউকে নিয়ে সংসার করতে চাইছো। তখন চন্দ্র বলে তোরা তো নিজের মতন ধারণা পোষণ করে নিয়েছিস। আমি কি কখনো বলেছি আমি সোহিনীকে বিয়ে করেছি? আমি তো একবারও বলিনি বিয়ে করেছি। আর মিঠিল ছবিগুলো যে দেখিয়েছিল আমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছি করেছি, কিন্তু আমাদের বিয়ের ছবি কি দেখাতে পেরেছে? চন্দ্র বলে সোহিনী কিছু বলে, নিশ্চয়ই সেটা চাপে পড়ে বলেছে, তার হয়তো কিছু করার ছিল না, হতে পারে এতদিন থাকার পর আমার প্রতি তার একটা অনুভূতি জন্ম নিয়েছে সেই জন্য বলেছে। তা আমি তো আর বিয়েটা ভাঙতে চাইছি না, তা সোহিনী কেন এরকম বলেছে সেটা সোহিনীর ব্যাপার। চন্দ্র এও বলে যে 20 বছর আগে আমি এক অবস্থায় ছিলাম, আর 20 বছর পরে আমার যখন স্মৃতি ফিরে এলো তখন আমি এক অবস্থায় আছি। তার জন্য আমি কোর্টকে বুঝিয়ে বলবো, উকিলকে বুঝিয়ে বলবো, উকিল আমার হয়ে কোর্টে বুঝিয়ে বলবে। চন্দ্রকে কুর্চি বলে তুমি আর কত ঘোরাবে দাদা? চন্দ্রকে বাবিল বলে বাবা তোমাকে আমার অস্বস্তি হয় এই কথাগুলো শুনতে, তুমি কেন এই কথাগুলো বারবার বলো? তবে তোমাকে বাবা বলে ডাকতেও আমার একটা আপত্তি আছে, তবে ভদ্রতার খাতিরে ডাকছি, তবে এই ভদ্রতা কতদিন রাখতে পারবো তাও জানি না। মিঠি বলে তোমরা তো তোমাদের জীবন নিয়ে ভালোই ছিলে, তাও হঠাৎ কি এমন ঘটলো? হঠাৎ চলে এলে 20 বছর পর? মিঠির ঠাকমি বলে দেখ বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? তখন মিঠি বলে যেমন বাবা তেমনি তো কথা শুনতে হবে। তখন চন্দ্রের মাসি বলে দেখ চন্দ্র, বৌমা মুক্তি চাইছে, মুক্তি দিয়ে দে না। তুই বৌমা তোর সঙ্গে ঘর করতে চায় না, আর জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর বৌমা যদি এইসব কোর্ট কাচারি করে তাহলে কিন্তু তুই শাস্তি পাবি। কি দরকার আছে বাবা এইসব থেকে? তোর ভালোর জন্যই বলছি, এসব ঝামেলা করতে যাস না। আর সোহিনী তোর বউ নয়, এটা কেউই তোকে বিশ্বাস করবে না, বরং উল্টে শাস্তিই পাবি। চন্দ্র বলে আমার তো কোনো দোষ নেই বড় মাসি, তাহলে আমি ওকে কেন মুক্তি দিতে যাব? যাতে 20 বছর ধরে অন্য কারোর সাথে সংসার করেছি এটা প্রমাণ করে। আর সোহিনী এবার তো সত্যি কথা বলো, তোমার জন্য আমাকে অনেক বিপদে পড়তে হচ্ছে, তোমার সঙ্গে আমার যে কোনো বিয়ে হয়নি। চন্দ্রকে উদ্দেশ্য করে কুর্চি বলে তুমি কোর্টকে বোঝাতে পারবে তো? তখন চন্দ্র বলে আমি ভালো লয়ার রাখবো, উকিল রাখবো, আমি তাকে বুঝিয়ে বলবো, সে আমার হয়ে বলবে কোর্টকে বুঝিয়ে। বলে আমাকে ফাইট করতে হবে আমি জানি, তবে ফাইট করে শেষে পরিস্থিতি কী হবে সেটা আমি জানি। ওদের কথাবার্তার মধ্যেখানেই কমলিনী মিঠিকে ডাকতে যায়, আর মিঠি বলে এখানে গবেষণা হচ্ছে একটু শুনছি তাই। কমলিনী বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তবে এখানে এসেছে কিনা জানি না। তখন বর্ষা বলে হ্যাঁ তোমার চিঠিটা নিশ্চয়ই নতুন কাকুর কাছে গেছে। কমলিনী বর্ষাকে উদ্দেশ্য করে বলে আসুক না আসুক তোমার তাতে কি? তুমি তো আচ্ছা বাছাল মেয়ে, তোমাকে তো সব ব্যাপারেই কথা বলতে হয় তাই না? তখন বর্ষা বলে দেখুন বাবা একটা সাধারণ কথা জিজ্ঞাসা করেছি, তাও মামুনি কেমন করছে। তখন বলে হ্যাঁ তোমার কাছে এটা সাধারণ কথা? তুমি সাধারণ কথা বলতে পারো? তুমি তো অসাধারণ মেয়ে, তুমি তো অসাধারণ কথাই বলবে না? বাবিল বলে যারা ছোট থেকেই বাচালতা শিখে বড় হয়েছে মা, তাদেরকে আলাদা করে বাচালতা শিখতে হয় না। কমলিনী বর্ষাকে উদ্দেশ্য করে বলে যে তুমি তোমার অধিকারে বোঝো না, অধিকারের সীমার বাইরে গিয়ে কেন কথা বলো সব সময়? অধিকারের সীমার মধ্যে কথা বলো তুমি না। চন্দ্রের মা বলে বৌমা তুমি ঘরের ব্যাপার কোর্টে টেনে নিয়ে গেলে। তখন কমলিনী বলে হ্যাঁ মা, তা না হলে যে আমার মুক্তি হবে না। চন্দ্রের মাকে উদ্দেশ্য করে কমলিনী বলে যে আপনার ছেলের মতো তো কেচ্ছা করে আসেনি। তখন চন্দ্র রেগে যায়, রেগে গিয়ে বলে খবরদার, যেটা জানো না সেই বিষয়ে তুমি কোনো কথাও বলবে না। তখন কমলিনী বলে আচ্ছা গলার জোর বেড়েছে, কেলেসাপ আবার ফোঁস করছে মায়ের গয়না বিক্রির টাকা দিয়ে। তখন চন্দ্রের মা বলে সে আমার গয়না বিক্রি করেছে আমি, তুমি বলার কে? তখন কমলিনী বলে যেমন আমি কোর্টে কেস নিয়ে যাব কি যাব না সেটা যেমন আপনি বলার কেউ নয়। চন্দ্রের মাসি বলে বৌমা সম্পূর্ণ সমর্থন করছি তোমাকে, কাল আমি ছিলাম না তো তাই আলোচনার মধ্যে কি হয়েছে না হয়েছে জানি না, তবে তুমি যেটাই করছো সেটাই ঠিক করছো। চন্দ্রের মাসি এও বলে যে লক্ষ্মী ভুল করছে, লক্ষ্মী সর্বস্ব দিয়ে নিজের ছেলেকে বেঁধে রাখতে চাইছে কিন্তু পারবে না। চন্দ্রের বড় মাসি বলে যে বৌমা তুমি তো 20 বছর ছেলে মেয়েকে মানুষ করে দিয়েছো, 20 বছরে ও তো কিছু করতে আসেনি, তা তুমি এবার তোমার মতন করে জীবন। কমলিনী বলে চন্দ্রের মাসিকে যে বড় মাসিমা আপনাকে প্রণাম জানাই আমাকে সমর্থন করার জন্য।